বনলতায় আপনাদের স্বাগত। আজকে বাগান বিলাসের প্রুনিং দেখাবো, আর কখন করবেন, কিভাবে করবেন সেই নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। বোগেনভিলিয়ার প্রুনিং কিন্তু করার আদর্শ সময় হলো ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বা মার্চ মাস পুরোটাই। কিন্তু বোগেনভিলিয়া সারা বছরই প্রুন করা যায়। আমি বলবো বর্ষাকাল বাদে আপনারা হালকা প্রুনিং যখন খুশি করতে পারেন। কিন্তু হার্ড প্রুনিং কি গরমে করা যায়? হ্যাঁ, করা যায়, প্রয়োজন পড়লে অবশ্যই করতে হবে। আমি এই গাছটা, এটা হলো গোল্ডেন বিগজেসের একটি গাছ, এটিকে কেন এখন প্রুন করছি? দেখুন, গাছের মাথাটি কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে গেছে, নিজে থেকে এই গাছ একটা শেপ নিয়ে নিতে পারে, ফলে গাছের মাথাটা ঝড়ে যে কোনো দিন কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি একটু হালকা করার জন্য প্রুন করছি, পরবর্তীকালে আরো ভালো শেপ আসবে সেজন্য প্রুন করছি, আর বারবার ফুল দিয়ে গাছটা যাতে ক্লান্ত না হয়ে যায় সেই জন্যও প্রুন করছি। আর একটা বড় কারণ হলো এই কাণ্ড অংশটি। গাছের মাথা এত ঝাঁকড়া হয়ে যাওয়া সত্ত্বেও কাণ্ডের গ্রোথ অর্থাৎ কাণ্ড কিন্তু একদম মোটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ গাছের সমস্ত পুষ্টি কিন্তু উপরের দিকে যাচ্ছে। ফলে আমরা যদি সময় মতো প্রুনিং করি সেক্ষেত্রে কিন্তু কাণ্ডের গ্রোথটা শুরু হবে। আর প্রথমেই আমাদের এই কাঁচি বা প্রুনারগুলিকে স্যানিটাইজ করে নিতে হবে। নার্সারিতে কিন্তু এসব কিচ্ছু করে না। যাকগে, আমি যে টবে এই গাছটিকে বসিয়েছি সেই টবটি হলো 6 ইঞ্চি টব। চেষ্টা করবেন যে টবে বসিয়েছেন তার যে গোলটা আছে, অর্থাৎ টবের যে পরিধি আছে সেই পরিধি বরাবর কিন্তু আপনাদের উপর থেকে প্রুন করে দিতে হবে। এমনভাবে করবেন যেন টবের ওই পরিধির বাইরে কোনো ডাল বেরিয়ে না থাকে। তবে শেপ দেওয়াটা কিন্তু একান্ত নিজস্ব ব্যাপার, আপনারা আপনাদের মতো করে শেপ দিতে পারেন। আর একটা কথা বলি যে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডাল আপনাদের বেছে বেছে কিন্তু প্রুন করতে হবে। কোনো ডাল কম কাটতে হবে, কোনো ডাল কিন্তু বেশি কাটতে হবে। এটা কিন্তু ফাইনাল শেপ নয়, বর্ষার পর আমরা আবার একটা ফাইনাল শেপ দেবো। প্রুনিং এর সময় আমাদের অনেকের ভয় লাগে বা মনে হয় যে গাছটা হয়তো মারা যাবে, কিন্তু এরকম নয়। প্রুনিং কিন্তু গাছটাকে পরোক্ষভাবে অনেকটা হেল্প করে। আমরা এই সময় হার্ড প্রুনিংও করতে পারি, সফট প্রুনিংও করতে পারি, কিন্তু বর্ষাকালে এই কাজটা বেশি করতে যাবেন না, কারণ সেই সময় ফাঙ্গাল অ্যাটাকের কারণে কিন্তু গাছটা নষ্ট হতে পারে। বর্ষাকালে তাই একটু প্রুনিংটা এড়িয়ে চলাই ভালো, বা বছরের বাকি যে কোনো সময় কিন্তু আপনারা প্রুনিং করতে পারেন। দেখুন, আমি কিন্তু এই গাছটার টপটা যেখানে শেষ হয়েছে সেই কিনারা থেকে একদম সোজাসুজি তুললে যতটা হয় প্রত্যেকটা ডাল কিন্তু আমি কেটে দিয়েছি। টবের বাইরে কিন্তু বেরিয়ে থাকা কোনো ডাল নেই। আর লক্ষ্য রাখবেন যে যতগুলো নোড আছে, অর্থাৎ যতগুলো নোড বলছি, যতগুলো ডাল আছে, প্রত্যেকটা ডালে যেন একটু না একটু প্রুনিং করা হয়। কোনোটা হার্ড প্রুনিং করতে হবে, কোনোটা সফট প্রুনিং করতে হবে। দেখুন, আমি বড় কাঁচি, ছোট কাঁচি সবই ব্যবহার করছি, কারণ ছোট ছোট ডালগুলোর জন্য বড় প্রুনারের কোনো দরকার নেই। এভাবে কিন্তু আপনাদের প্রুনিং করতে হবে। মায়া দেওয়া করলে কিন্তু হবে না। প্রুনিং কিন্তু গাছকে হেল্পই করবে। এবার দেখুন, প্রুনিং আমার হয়ে গেছে, গাছটা একদম ন্যাড়া হয়ে গেল। গরমে যেমন কদম ছাড় দেওয়া হয় ঠিক সেরকম। এবার দেখুন, এই কাটা অংশগুলো কিন্তু আমাদের ফাঙ্গিসাইড লাগানোর কথা। অবশ্যই আমরা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব। কিন্তু এরকম একটা ছোট গাছ বলতে ডালগুলো এতই সরু সরু আর এতই প্রুনিং করতে হয়েছে যে প্রত্যেকটা অংশে কিন্তু ফাঙ্গিসাইড লাগানো একটা দুষ্কর ব্যাপার। তার সঙ্গে কিন্তু একটা ফাঙ্গিসাইড লাগাতে লাগাতে বেশ কিছু ডাল কিন্তু মিস হয়ে যেতে পারে। তাই এভাবে আমরা এরকম গাছের ক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড কিন্তু অ্যাপ্লাই করে দেবো স্প্রের মাধ্যমে। আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি গাছে। দেখুন, প্রত্যেকটা ডাল কিন্তু পেয়ে যাবে, যে জায়গাগুলো কাটা আছে সেই জায়গাগুলো কিন্তু ফাঙ্গিসাইড পেয়ে যাচ্ছে। আর এভাবে যদি আমরা গরমকালে প্রুন করি, অবশ্যই গাছটাকে 3-4 দিন অন্তত একটা ছাওয়া জায়গায় রাখার ব্যবস্থা করবেন। ব্যাস, এই ছিল প্রুনিং নিয়ে একটা ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিকে অর্থাৎ বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।